আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসছি আমার রান্নাঘরে, টুকিটাকি রান্না শেয়ার করব। কয়েকদিন হলো আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না। আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা আর ছোটো মাছ চচ্চড়ি। আজকে বাসায় কেউই নাই, শুধু আমি আর আমার মেয়ে। আজকে খুবই অল্প রান্না খুবই অল্পই করি, কারণ বাসায় তো মানুষ নাই, খুবই অল্প মানুষ, 3-4 জন মানুষ। সব মিলে এই যে আমি মাছটা ভেজে উঠায় রাখছি, পেঁয়াজটা ভাজি করে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আমি পেঁয়াজের সঙ্গে ভাজি করে নিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে কষাই, এর মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি কষাই নিব। একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু ভালো মতো কষাই নিব। নিয়ে তারপরে পানি দিয়ে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আমি খাই না, শুধু আমি আমার মেয়ের জন্য রান্না করছি। ওইদিকে ডালও রান্না করে রাখছি। যেদিন বাসায় 2 জন মানুষ থাকি, শুধু আমি আর আমার মেয়ে, কি আর রান্না করব? অল্প টুকিটাকি রান্নায় আপনাদের সঙ্গে শেয়ার করি। যখন মেহমান থাকে, অনেক লোকজন থাকে, সেদিনকার রান্নাও আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই দিন তো অবশ্যই বুঝতে পারেন যে বাসায় কেউ না কেউ আছে। এদিকে আমি মাছটা মাখায়ে চুলায় দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ধনিয়ার পাতাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন শীতকালের শীতের সবজি ধনিয়ার পাতা দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। সব সব সবজি এখন খুবই মজা লাগবে। সবাই বেশি বেশি সবজি খাবেন। শীতের সবজি খুবই মজা। এই তো রান্না বাড়া শেষ। এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।